হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুও মিস করবে না, ঠিক আছে? তো অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট, বিলো অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ভিডিওটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে ইজিলি ভালো মার্কস পেতে পারো। যদি টেকনিক্যালি একটু পড়ো তাহলে প্রচুর মার্কস পাবে, ঠিক আছে? দেখো, মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে নাম্বার কিন্তু বেশিরভাগ জনই ভালো নাম্বার পায়। এবার যারা মাধ্যমিকে 90% আপ পেয়েছে তাদের নাম্বার কোনো কোনো ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা না করার জন্য কমে। কিন্তু যারা অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট, যারা 60% নাম্বার পেয়েছো, 70% নাম্বার পেয়েছো, 80% নাম্বার পেয়েছো, তাদের নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে বাড়বে। একটুখানি যদি টেকনিক্যালি পড়ো তাদের নাম্বার কিন্তু বাড়বে, ঠিক আছে? তো কিভাবে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে বেশি নাম্বার পাবে তার টিপস অ্যান্ড ট্রিক আমি তোমাদেরকে বলবো। আমি ধরে নিচ্ছি তোমরা বেঙ্গলি নিয়েছো, বেঙ্গলি তো সবাইকে নিতেই হবে, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও। 1 নম্বরে তোমাদের বেঙ্গলি আছে, ঠিক আছে? 2 নম্বরে ইংলিশ আছে, 3 নম্বরে ফিজিক্স আছে, 4 নম্বরে কেমিস্ট্রি আছে, ওকে? 5 নম্বরে বায়োলজি আছে বা ম্যাথ আছে, আর 6 নম্বরে বায়োলজি আছে, ঠিক আছে? বেশ, কোনটা মেন সাবজেক্ট, কোনটা ফোর্থ সাবজেক্ট, কোনটা ইলেকটিভ সাবজেক্ট সেইগুলো তো আর আমরা ঠিক করতে পারবো না। যেটা কম নাম্বার হবে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, এটা তোমরা জানো। এই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো 5টা সাবজেক্ট তোমাদের মেন রেজাল্টে যোগ হবে। তার মানে 5টা সাবজেক্টকে নিয়ে তোমাদের মেন রেজাল্ট তৈরি হবে। আমি ধরে নিচ্ছি যে তোমাদের বাংলা অ্যাড হলো, ইংলিশ অ্যাড হলো, ফিজিক্স অ্যাড হলো, কেমিস্ট্রি অ্যাড হলো, বায়োলজি অ্যাড হলো। কারো কারো ক্ষেত্রে ম্যাথ অ্যাড হবে, কারো কারো ক্ষেত্রে ফিজিক্স বাদ চলে যাবে, কারো কারো ক্ষেত্রে কেমিস্ট্রি বাদ চলে যাবে। যেটাই নাম্বার কম পাবে সেটা বাদ চলে যাবে। তো আমি এই কটা সাবজেক্টকে ধরে চলছি, ঠিক আছে? ওভারঅল মার্কস, টোটাল মার্কস কত? টোটাল 500-এর মধ্যে এক্সাম তোমাদের, ওকে? টোটাল হচ্ছে 500-এর মধ্যে এক্সাম। বেশ, ঠিক আছে, মন দিয়ে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত, একটুও মিস করবে না। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে বাংলাতে 20 নাম্বার প্রজেক্ট, ইংলিশে 20 নাম্বার প্রজেক্ট, ফিজিক্সে 30 নাম্বার প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রিতে 30 নাম্বার প্র্যাকটিক্যাল, বায়োলজিতে 30 নাম্বার প্র্যাকটিক্যাল। সবাই এই নাম্বারটা এমনিই পাবে। যারা প্র্যাকটিক্যাল ক্লাস করবে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা লিখে জমা দেবে, যারা প্রজেক্ট জমা দেবে, সবাইকে এই নাম্বারটা মোটামুটি দেওয়া হয়। 2-1 নাম্বার কমানো হয়, কিন্তু ম্যাক্সিমাম জন এটা ফুল মার্কস পেয়ে যায়, ঠিক আছে? তাহলে কত হলো? 0, 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 13। তাহলে 130 নাম্বার তুমি অলরেডি পেয়ে গেলে। 500-র মধ্যে অলরেডি 130 আমার চলে এলো। বলো, ক্লিয়ার? এইটুকু হিসাব ক্লিয়ার? এবার বাংলাতে তোমাকে ওভারঅলে, ঠিক আছে, 90 পেতেই হবে। তাহলে 130 থাকলো, 130, আর অলরেডি তো 20 এখানে হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ধরে নিয়েছি তাহলে 80-র মধ্যে পরীক্ষা দিচ্ছ। 80-র মধ্যে কিন্তু তোমাকে 70 পেতেই হবে বাংলাতে। বাংলাটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে 130-এর সঙ্গে আমি 70 অ্যাড করলাম। ইংলিশটাও তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ইংলিশটাতেও কিন্তু 80-র মধ্যে 70 পেতেই হবে, ঠিক আছে? কারণ দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার, আমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে বলছি, আমি মানে সরি, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে বলছি কিন্তু, হ্যাঁ, থার্ড আর ফোর্থ আমি একবারে যোগ করে বলছি, ঠিক আছে? তাহলে বাংলায় পেলে 70, ইংরাজিতে পেলে 70 80-র মধ্যে, ঠিক আছে? আর সব সাবজেক্টের প্রজেক্ট প্র্যাকটিক্যাল ধরে তো আমি 130 অ্যাড করেই দিয়েছি। বেশ, আমি বলছি ফিজিক্স তোমার খারাপ হলো, সব থেকে খারাপ হলো ফিজিক্স, ঠিক আছে? ফিজিক্সের 30 তুমি পেয়ে গেছো প্র্যাকটিক্যালে, 70-র মধ্যে তুমি পেলে দুটো সেমিস্টার মিলিয়ে 40। প্রথমটাতে 20 আর দ্বিতীয়টাতে 20, তাহলে 20, 20, 40 পাও। তাহলে 20, 20 তুমি এখানে 40 পেয়ে গেলে। তোমার কেমিস্ট্রিও খারাপ হলো, তুমি কেমিস্ট্রিতেও পেয়ে গেলে 40। তোমার বায়োলজি অ্যাভারেজ হলো, আমি কিন্তু খুব ভালো স্টুডেন্টদের জন্য বলছি না, এটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বলছি। যারা চিন্তায় আছো যে কি করে উচ্চ মাধ্যমিকে নাম্বার পাবো, আমি তাদের জন্য বলছি। বা যারা 11-এ উঠলে দুশ্চিন্তায় পড়ে আছো যে মাধ্যমিকে থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, তো তাদের জন্য বলছি। হ্যাঁ ভাই, হবে। তাহলে এত দূর পর্যন্ত এলাম। তাহলে আমার কি কি হলো?
প্র্যাকটিক্যাল ডান, বাংলা, ইংরাজি, ঠিক আছে, এটা কি ফিজিক্স, এটা কি কেমিস্ট্রি, 1 2 3 4 5। দেখো মানে একটা দুটো তিনটে চারটে সাবজেক্ট তো হয়ে গেল, আর একটা সাবজেক্ট পড়ে আছে। আর একটা সাবজেক্ট কি নেবো, হয় ম্যাথ নইলে বায়োলজি। আমি বায়োলজিটা ধরে চলছি। বায়োলজি আমার অ্যাভারেজ পরীক্ষা হয়েছে, আমি 70 মধ্যে পেলাম। দেখো বায়োলজিতে নাম্বার তোলা যাবে। দেখো আমি বলছি না যে খুব সহজ সাবজেক্ট, তা বলছি না, কিন্তু 1 ঘন্টায় ওই ফিজিক্সের 35টা ম্যাথ করতে যতটা টাইম লাগবে, 35টা নিউমেরিক্যাল যতটা করতে টাইম লাগবে, বায়োলজি কিন্তু তার থেকে দ্রুত অ্যান্সার করতে পারবে। যদি পড়ে যাও, যদি কমন পাও, তাহলে অ্যান্সার গুলো কিন্তু দ্রুত করতে পারবে। সেখানে তো নিউমেরিক্যালস নেই, কিন্তু ফিজিক্সে নিউমেরিক্যালস আছে, ঠিক আছে, ম্যাথে কিন্তু সবই অঙ্ক কষতে হবে, তো সেখানে কিন্তু একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। তো বায়োলজিটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে তুমি 70 মধ্যে 50 কিন্তু পাবে। বাদ বাকি দুটো তো আমি 20 করে ধরেছি, থার্ডে 20, ফোর্থে 20, তাহলে 20 40। তুমি ফিজিক্সে 40 পেতে পারবে না লিখে 70 মধ্যে সারা বছর পড়ে? কেমিস্ট্রিতে তুমি 40 পেতে পারবে না সারা বছর পড়ে? 20 করে পেতে হবে। থার্ড সেমিস্টারে 20, ফোর্থ সেমিস্টারে 20 হলো। তাহলে মোট কত হচ্ছে দেখো, 0 0 0, 5 আর 4 9, 10 11 12 13, 13 আর 7 20, 20 আর 7 27, 27 আর 13 কত হয়, 27 আর 10 37, 38 39 40, ঠিক আছে। তাহলে 400 মানে 80% নাম্বার। আমি ফিজিক্স কেমিস্ট্রি খারাপ হয়েছে ধরে নিয়ে যদি 400 হতে পারে, একটু এদিক ওদিক হোক, 380 হোক, ওইদিকে 410 পর্যন্ত, মানে একটু এদিক ওদিক হবে, তো এই রেঞ্জে কিন্তু তোমরা থেকে যাবে যদি একটু টেকনিক্যালি পড়ো। অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্ট বা বিলো অ্যাভারেজ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি বললাম এটা, বোঝা গেল। আর যারা ভালো স্টুডেন্ট তোমরা তো পড়বেই আমি জানি, ঠিক আছে, কি বললাম ক্লিয়ার? তো 400 মানে কিন্তু 80%, কারণ তোমাদের বেস্ট অফ 5, তাহলে 400-কে তুমি 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 5 8 40, তাহলে 80% নাম্বার। দেখো এবার তাহলে কি শিখলাম, আমাকে ভাই বাংলাটা ভালো করে পড়ে পরীক্ষা দিতে হবেই, ইংলিশটা ভালো করে পড়ে পরীক্ষা দিতে হবেই, এই দুটো নাম্বার কিন্তু প্রচুর উঠবে, ঠিক আছে। এই দুটোকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এই দুটো কিন্তু প্রচুর স্কোরিং একটা সাবজেক্ট। এই দুটোতে আমাকে 100 আউট অফ 90, 90 আউট অফ 100 পেতেই হবে কিন্তু, ঠিক আছে, 90 আউট অফ 100 পেতেই হবে বাংলা আর ইংরাজিতে, তবে কিন্তু আমি ওই মার্কসটা এক্সপেক্ট করতে পারি। ওকে, তো টেকনিক্যালি পড়বে, ঠিক আছে, ঠিক নাম্বার পাবেই। হ্যাঁ, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।